আসসালামু আলাইকুম। থানার মধ্যে পুলিশের সামনে প্রকাশ্যে চরম ঔদ্ধত্য প্রকাশকারী হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানকে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে আবারও নতুন করে আমাদের সামনে কতগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে উপস্থিত হলো। প্রশ্ন উঠছে, দেশে আইনের শাসন কোথায় গিয়ে নেমেছে? দেশের আইন কানুন, আদালত, বিচারাঙ্গন সব কাদের জন্য পরিচালিত হচ্ছে? এবং সবচেয়ে বড় কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা ন্যাক্কারজনকভাবে, লজ্জাজনকভাবে আবারও একটি বিশেষ গোষ্ঠীর কাছে নথি স্বীকার করলেন, এবং তার গদি যে আসলে কতটা নড়বড়ে অবস্থায় আছে সেটিও আমাদের সামনে প্রমাণ হলো। থানায় বসে প্রকাশ্যে ওসিকে হুমকি, মানুষকে পুড়িয়ে মারার দাবি, পুলিশকে জ্বালিয়ে দেওয়ার যে কথা স্মরণ করিয়ে দেওয়া, সেসবের মধ্য দিয়ে প্রথমে প্রশ্ন উঠল যে কেন ওই ছাত্রনেতাকে পুলিশ আটক করলো না? পরবর্তীতে যদি আটক করাই হলো, তাহলে তাকে আবার ছেড়ে দেওয়া হলো কিসের ভিত্তিতে, কোন যুক্তিতে? থানায় বসে মাহাদি হাসান নামের একজন কিশোরী বলা যেতে পারে, মানে সে তো কেবল অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র, এমন একজন মানুষ যদি পুলিশের সামনে গিয়ে ঔদ্ধত্য প্রকাশ করেন যে অমুক থানায় আমরাই পুড়িয়ে দিয়েছিলাম, অমুক এসআইকে আমরাই জ্বালিয়ে দিয়েছিলাম, সেটিকে হয়তো কোনো আইন বিশেষজ্ঞ বলছেন যে এটা আইনের চোখে অতটা গুরুত্বপূর্ণ না হলেও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য মোটেই সহায়ক নয়। আইন বিশেষজ্ঞদের অনেকে আবার বলছেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহাদি হাসান ঘরোয়া কোনো পরিবেশে পুলিশকে পুড়িয়ে মারার কথা মনে করিয়ে দেননি, বরং যে পরিবেশে বলেছেন তা 164 ধারার চেয়ে কোনো অংশে কম নয়। তাহলে এই রাষ্ট্রে, এই সমাজে, এই সরকারের অধীনে পুলিশ কাজ করবে কোন মনোবল নিয়ে? পুলিশের যে মনোবল হারিয়ে গেছে 5 আগস্টের ঘটনার পরপরই, তাদের অনেক সদস্যকে হত্যার মধ্য দিয়ে, তাদের উপর আক্রমণের মধ্য দিয়ে, সেই মনোবল তারা কিভাবে ফেরত পাবে? রাজনৈতিক পালা বদল ঘটলেও 5 আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে তারপর যে ক্ষমতার অপব্যবহার এবং প্রভাব খাটানোর মধ্য দিয়ে বাংলাদেশে আইনের শাসন থেকে